সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতটা বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম খেয়েছেন। আমরা কোনো একটা জিনিসকে গুরুত্ব দিতে গিয়ে কসম খাই, যেমন বলি না মায়ের কসম, বাচ্চার কসম, তার মানে কি গুরুত্ব দিতে গিয়ে। তেমনি আল্লাহ তাআলা বলেছেন ওয়া তিন, তিনের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আপনার সন্তান একটু কালো হলে আপনার মন খারাপ হয়, সন্তানের হাতে একটু প্রবলেম হলে আপনার মন খারাপ হয় না? মন খারাপ কখনো করবেন না, সন্তানকে কোনো হতাশ করবেন না। আজকে যে বাল্বের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পাই, এই বাল্বটা আবিষ্কার করছে কে জানেন? টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন ছোটবেলায় তাকে বলে অটিস্টিক ছিল। টমাস আলভা এডিসন বিভিন্ন মুরগির খোয়ারে ঢুকে যেতেন, যে মুরগি যদি ডিম পারে তাহলে আমি একটা ডিম দিয়ে দেখি ডিম পারে কিনা। পরবর্তী স্কুল কর্তৃপক্ষ তাকে, মাকে একটা চিঠি ধরিয়ে দিলেন, বলে যে আপনার সন্তানকে নিয়ে যান, এই গর্দভ স্টুডেন্ট, এই স্কুল অন্যান্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। মা চিঠিটা নিয়ে বাসায় গেল। আলভা এডিসন জিজ্ঞেস করলো, মা চিঠিতে কি লেখা আছে? মা বলে যে চিঠিতে লেখা আছে তোমার মতো মেধাবী এই স্কুল তোমার জন্য যোগ্য না। তখন টমাস আলভা এডিসন চিন্তা করলো, আমি এত মেধাবী, আমি তো জানতাম না। পরবর্তীতে টমাস আলভা এডিসন পরবর্তীতে যখন বৈজ্ঞানিক হয় তখন তার মা মারা গিয়েছিল। আলমিরা থেকে চিরকুটটা সে বের করেছেন, চিরকুটটা বের করে চোখের পানি ফেলে দিয়েছেন। তার বই আছে, বইয়ের সে কাভারে লিখেছেন, ছোটবেলা আমি ছিলাম একটা গর্দভ, কিন্তু একটা মায়ের ইন্সপিরেশন পেয়ে, একটা মায়ের চাইল্ডহুড ইন্সপিরেশন পেয়ে আমি একটা মেধাবী এত বড় মানুষে পরিণত হয়েছি। তো সুতরাং আপনি আপনার সন্তানকে কোনো হতাশ করবেন না। সন্তানকে না এবং কেন এই দুইটা শব্দ কখনো করবেন না। আমি আবারও বলছি, সন্তানকে না এবং কেন। সন্তানকে বলবেন না যে বাবা বৃষ্টিতে ভিজো না, বাবা আইসক্রিম খেও না, বলবেন না। সন্তানকে বলবেন যে বাবা বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার জ্বর আসবে, বাবা আইসক্রিম খাও, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। যখন তার ঠান্ডা লাগবে তখন সে বুঝবে মা যে আমাকে বলেছে যে এটা খেলে ঠালবে, এটা তো আমি তো আর খাবো না। আপনি যখন সন্তানকে কেন প্রশ্ন করেন যে বাবা তুমি কি অমুক গাছের আম পেরেছো, আপনার কেন প্রশ্নের উত্তর এবং আপনার চোখের ভঙ্গিমা দেখে সে ডিফেন্স নিয়ে নেয়। সে বলে যে না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন যে বাবা অমুক গাছের আম অনুমতি ছাড়া পারা ঠিক না, তাহলে বলে ঠিক আছে মা আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা দেয়ালে এঁকেছো কেন, কেন প্রশ্ন শুনে আপনি এটা করবেন না। আপনি বলেন যে বাবা তুমি কি আঁকবা, আঁকলে তুমি কাগজে আঁকো, এই দেয়ালে যে আঁকছো এটা নিয়ে তো আমি তোমার স্কুলে তোমার ম্যামকে দেখাইতে পারবো না, তুমি বরং কাগজে আঁকো, আমি সবাইকে দেখাবো। তখন বলছে ঠিক আছে মা আমি কাগজে আঁক। এই জন্য সন্তানকে না এবং কেন এই দুইটি প্রশ্ন করবেন না। সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন, সন্তানকে সবসময় পজিটিভিটি শিখাবেন। আমরা তো সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো। পায়রা দেখেছেন আপনারা? পায়রা দেখবেন, পায়রা যত কঠিন খাওয়া সব খায়, খাওয়ার পর দাঁত দিয়ে নরম করে এখানে ঝুলিতে রাখে। তারপরে যখন নরম হয় তখন তার পায়রার বাচ্চা যখন হা করে তখন একটু একটু করে খাবার দেয় নরম করে। আপনি আপনার সন্তানকে নরম করে শিখাবেন। আমরা তো প্রত্যেকে নিজের মতো করে ভাবি, নিজের মতো করে ভাবলে হবে না। আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি। কেন আমরা নিজের মতো করে ভাবি? একবার একটা সন্তান কান্না করছিল, প্রচুর কান্না করছে, আর বাবা চিন্তা করলো কান্না করছে নিশ্চয় এই কি বলে তাকে একটু খুশি করার জন্য বাবা তাকে মেলা নিয়ে যায়। তো বাবা মেলার ভিড়ের মধ্যে বলে বাবা দেখো নাগরদোলা, বাচ্চারা কান্না করে। বাবা দেখো বেলুন, বাচ্চারা কান্না করে। বাবা দেখো জিলাপি, বাচ্চারা কান্না করে। বাবা চিন্তা করলো কান্না করে কেন, তো মনে ভাবছে যে কোনো জুতায় কোনো ব্যথা পাচ্ছে। তখন বাবা নিচে বসে তার জুতাটাকে যখন খুলে যখন উপর দিকে তাকালো তখন দেখা গেল এত মানুষের ভিড়ে এতক্ষণ যা দেখিয়েছে বাচ্চা শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু দেখে নাই। কারণ তাকে যখন বলে বাবা নাগরদোলা উঠাবো, সে দেখে মানুষের মাথা। বাবা জিলাপি তোমাকে খাওয়াবো, সে দেখে মানুষের মাথা, এই মাথা খাইতে হবে। যখন বলছে বাবা এই দেখো বেলুন, সে দেখে মানুষের মাথা। তার মানে
এই যে আমরা যখন সন্তানের মতো করে যখন বসি, তখন সন্তানের মতো করে চিন্তাটা আমাদের মাথায় আসে। এজন্য আপনি আপনার সন্তানকে চিন্তা করবেন সন্তানের মতো করে, আর সন্তানকে পরিশ্রম শিখাবেন। সন্তানকে আপনি পরিশ্রম শিখাবেন। আমরা সন্তানকে পরিশ্রমই করতে চাই না, আমরা সন্তানকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সমাজের সাথে সার্ভাইভ করা শিখাতে চাই না আমরা। আপনি আপনার সন্তানকে সার্ভাইভ করার জন্য শিখাবেন। আপনি দেখবেন আপনারা জিরাফ দেখেছেন কখনো? জিরাফ, বড় জিরাফ দেখেছেন? জিরাফ যখন বাচ্চা, আমার দেখার সুযোগ হয়েছে একবারে সরাসরি জিরাফ, ন্যাচারাল জিরাফ। আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকা, সেখানে মাসাই মারা সাফারি, পৃথিবীর 500 কিলোমিটার সবচেয়ে বড় সাফারি। সেখানে প্রকৃতিগতভাবে যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলো থাকে। সেখানে আমি দেখলাম একটা জিরাফ যখন সন্তান প্রসব করে তখন সন্তানকে একটা লাথি মারে। লাথি মারার পরে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে, তো জিরাফ আবার ওখানে যায় সন্তানকে আবার যখন সন্তানের কাছে গিয়ে আবার লাথি মারে। আচ্ছা বলুন তো, সন্তানকে লাথি মারে কেন? জিরাফ খুব নিষ্ঠুর। এরপরে যখন আবার লাথি মারতে যায় তখন জিরাফ যে দৌড়, বাচ্চাটা যে দৌড়, কারণ জিরাফ জানে তার মাথায় শিং নেই, এখানে হিংস্র প্রাণীগুলো আছে, সে যদি না দৌড়াইতে পারে তাহলে বড় হিংস্র প্রাণীগুলো তাকে খেয়ে ফেলবে। এই জন্য সে সন্তানকে ভালোবাসে বলেই একটা লাথি মারে। যারা স্কুল এডুকেশন সিস্টেমগুলো আছে বা জেনারেল এডুকেশন সিস্টেমে আমরা দেখেছি তাদেরকে ধর্মীয় নলেজ দেওয়া হয় না। এই জন্য আমাদের দেশে প্রচুর ডাক্তার তৈরি হচ্ছে, প্রচুর ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, প্রচুর আইনজীবী তৈরি হচ্ছে, কিন্তু মোরাল, নৈতিকতা সম্পূর্ণ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইনজীবী তৈরি হচ্ছে না। এজন্য যে ওয়াফা, আপনি দেখেন পৃথিবীতে, আপনি সভ্য দেশ বলা হয় তাকে, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয় ফিনল্যান্ডকে। সেই ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম যদি আপনি একটু দেখেন, তাদের যে প্রাথমিক শিক্ষা সিস্টেম, তাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তারা যে শিক্ষকগুলো নিয়োগ দেয়, সেই শিক্ষককে একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়। মানে সেই শিক্ষককে একটা CRI, সার্টিফিকেট অফ রিলিজিয়ান স্টাডি, CRS, তার মানে তাদের যে ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষিত একটা সার্টিফিকেট দিতে হয় শিক্ষকদেরকে। কারণ তারা মনে করে একটা সন্তান ছোটবেলায় যদি তার মধ্যে ধর্মীয় নলেজ না থাকে তাহলে পরবর্তীতে সে ভয়ঙ্কর আকার ধারণ হয়। কারণ আপনি যদি ছোটবেলায় একটা গাছকে বাঁকা করে লাগান, একটা গাছ আপনি বাঁকা করে লাগালেন, পরবর্তীতে বড় হওয়ার পর আপনি যখন দেখতে পাচ্ছেন গাছটা জানালা দিয়ে আপনার ঘরে ঢুকছে, তখন আপনি চেষ্টা করছেন এই গাছটাকে সোজা করার জন্য, কিন্তু আপনি সোজা করতে পারছেন না। কারণ কি? কারণ যখন সে বড় হয়ে যায় তখন আপনি চাইলেও ওই বাঁকাকে সোজা করতে পারবেন না। কিন্তু যখন আপনি গাছটা রোপণ করবেন, তখন যদি এই গাছটাকে আপনি সুন্দর করে সোজা রোপণ করেন, এই গাছটা যত বড় হবে এই গাছটা সোজা থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ দ্য ভেরি অ্যালার্মিং। বলা হয় তাকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থা যে সূচক, সেই সূচকে এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে 123তম আমাদের শিক্ষা ব্যবস্থা। এবং এশিয়ার, সাউথ এশিয়ার সবচেয়ে নিম্নমানের শিক্ষা ব্যবস্থা যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আমাদের ছোটবেলায় আমরা একসময় দেখতাম আমরা মুক্তবে যেতাম। আমরা বলি যে মুরব্বীরা, বাচ্চারা এখন সালাম দেয় না, কারণ আমরা ছোটবেলায় আমাদেরকে মুক্তব শিখিয়েছে যে বড়দেরকে তো দেখলে তোমরা সালাম দিবা। আমাদেরকে ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় শিক্ষাটা আমরা মুক্তব থেকে পেয়েছি। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে যে স্কুল সিস্টেমগুলো আছে, স্কুলগুলো 7টা থেকে শুরু হয়। এই যে শুরু থেকে তাকে যে জাগতিক নলেজ দেওয়া হয় কিন্তু কোরআনিক নলেজ বা ধর্মীয় নলেজ দেওয়া হয় না। এই জন্য এই সন্তানটা যখন বড় হয় তখন এই সন্তানটা ধর্মীয় নলেজের অভাবে তার মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এজন্য ওয়াফা হিদ ইন্টারন্যাশনাল স্কুলের কারিকুলাম আমি খুব চমৎকৃত হয়েছি। আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ড টু ম্যানিফেস্ট মাই ওপিনিয়ন অ্যাবাউট দিস স্কুল। যে স্কুল একটা আন্তর্জাতিক মানের একটা স্কুল, কিন্তু সেই স্কুলের যে প্রাথমিক যে নলেজ সেটাকে ধর্মীয় নলেজকে এমফেসাইজ করেছেন। আল্লাহ তাআলা প্রথম তার রাসূলকে যে প্রথম যে নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা প্রথমে যে নলেজটা এমফেসাইজ করেছেন সেটা হচ্ছে ধর্মীয় নলেজ। আজকে আমরা মাদ্রাসাগুলোকে দেখি শুধুমাত্র এই ধর্মীয় নলেজের মধ্যে সীমাবদ্ধ, স্কুলগুলোকে দেখি আমরা জাগতিক নলেজের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা যে পরবর্তী যে পরের আয়াতটি, খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন।
তার মানে আল্লাহ তাআলা বলেছেন তুমি প্রথমে তুমি কোরআনিক নলেজ অর্জন করবা, দ্বিতীয় যে নলেজটি অর্জন করবা সেটি হচ্ছে তোমার জাগতিক নলেজ। এই দুটি নলেজের যদি সমন্বয় হয় তাহলে এই নলেজ দিয়ে কখনো ক্ষতিগ্রস্ত মানুষ তৈরি হয় না। আজকে যে স্কুল যে চমৎকার তাদের যে কারিকুলাম করেছে, হাফেজ বলা যায় ছোটবেলায় একজন হাফেজ আমরা তো আসলে যারা আমাদের সন্তানকে হাফেজ বানাই, আমাদের অভিভাবকদের মধ্যে একটা ধারণা আমাদের পরিবারের যে সন্তানটা একটু বোকা বা একটু মানুষের সাথে কম কথা বলে তাদেরকে আমরা মাদ্রাসা পড়াই অথবা তাদেরকে হেফজখানা পাঠাই, আর যে চালাক সবচেয়ে বেশি চালাক তাকে আমরা একটা ভালো স্কুলে পড়াই। কিন্তু বুঝতে হবে একজন হাফেজ, আর আল্লাহ রাসূল বলেছেন আহলুল কোরআন ও আহলুল্লাহ, যে ব্যক্তি কোরআনের আহল সে হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। পৃথিবীতে আমরা মন্দি পরিবারের সদস্য বা বড় বড় পরিবারের সদস্য হইতে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু যারা হাফেজ তারা আল্লাহর পরিবারের সদস্য। এবং আল্লাহর রাসূল বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, দোজ আর দ্য বেস্ট হু লার্ন দ্য কোরআন অ্যান্ড হু টিচ দ্য কোরআন। তোমাদের মধ্যে সেরা হচ্ছে সেই যে কোরআন নিজে পড়ে এবং কোরআন অন্যকে শিখায়। তো সুতরাং আপনি আপনার সন্তানকে হাফেজ হওয়ার জন্য এখানে পাঠিয়েছেন, আপনি আপনার সন্তানকে কোরআন শেখার জন্য এখানে পাঠিয়েছেন। বলা হয় তাকে একজন হাফেজ সে 10 জন পরিবারের 10 জনকে জান্নাতের শাফায়াতের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফায়াতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আসলে এই থ্যাংক ইউ ওয়েলকামে বিশ্বাসী, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসে আছে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সওয়াব তার আমলনামা লেখা হয়। তারপর আমরা সুবহানাল্লাহ বলবো না, আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে এজন্য আপনি আপনার সন্তান, যে সন্তানকে আপনি এখানে হেফজে পড়ার জন্য দিয়েছেন, এ সন্তান আপনার জন্য উসিলা হবে। আজকে এখানে অনেকের অফিস ছিল কিন্তু অফিস রেখে আপনি এখানে আসছেন, অনেক মায়ের অনেক কাজ ছিল তারপরে আপনি এখানে আপনার সন্তানকে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? কারণ আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি পছন্দ করেন। সেজন্য আমি আজকে অভিভাবক যারা এখানে আছেন, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি। আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। আমি যখনই কোনো দেশে যাই আমি সবসময় দেখার চেষ্টা করি সেখানে শিক্ষা ব্যবস্থা, স্কুলগুলোতে যাওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম, সেখানে জাকার্তার বারাক ওবামা যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখেছি তাদের শিক্ষা কারিকুলাম, উন্নত বিশ্বের শিক্ষা কারিকুলামগুলো এত স্ট্রং হওয়ার মূল কারণ হচ্ছে উন্নত বিশ্বে প্রতি সপ্তাহে একটা দিন, কিন্ডারগার্টেনের জন্য প্রতি সপ্তাহে একটা দিন তারা অভিভাবকদেরকে পড়ায়। কারণ আপনি অবাক হবেন যে অভিভাবকদেরকে কেন পড়ায়। তারা একটা দিন সন্তানকে শিক্ষার্থীদেরকে পড়ায় 5 দিন, একদিন পড়ায় অভিভাবকদেরকে আর আরেক দিন ছুটি থাকে। কেন একদিন পড়ায় জানেন? কারণ অভিভাবক, মনে রাখবেন, পরিবারের মা বাবা ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। পিতা মাতা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক, আর ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড। আর আপনার পরিবার হচ্ছে আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। একটা শিক্ষার্থী স্কুলে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর 19 থেকে 20 ঘন্টা একটা শিক্ষার্থী থাকে কোথায়? তার পরিবারে। তো সুতরাং পরিবারে যাহা দেখবে একটা মেয়েকে বলা হয়েছে, আচ্ছা বলো তো তুমি এত ভালো আচরণ কিভাবে করো, তোমাকে ভালো আচরণ কে শিখিয়েছে? সে বলেছে আমি তো কোনো ভালো আচরণ কোনো কিছু শিখিনি, আমার পরিবারে সবাই এভাবে আচরণ করে, এই জন্য আমি এভাবে আচরণ করি। তার মানে সন্তান বলা হয় লার্ন ইন বিহেভিয়ার। সন্তান আপনার থেকে দেখে শিখে, এজন্য সন্তান পরিবারে কতটুকু থাকবে। আপনি আপনার সন্তানকে, আমরা সবসময় বলি স্কুলে কি পড়ায়, না, স্কুলে পড়ানোর দায়িত্ব নয়, স্কুলে পথ দেখিয়ে দিবে, মূল পড়ানোর দায়িত্ব থাকবে হচ্ছে আপনার। একটা সন্তান পরিবারে কিভাবে অ্যাড্রেস করে, কিভাবে ব্যবহার করে। বলা হয় তাকে, আমরা বলি না যে আমাদের সন্তানটা এত দুষ্টামি কেন করে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 200 বিলিয়ন নিউরন আছে।
100 বিলিয়ন নিউরন যখন আমাদের বয়স একটু 15 থেকে 16 হয়, 100 বিলিয়ন নিউরন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে আপনার যে সন্তান, এই সন্তানের মাথায় 200 বিলিয়ন নিউরন অ্যাক্টিভ আছে, আর আমাদের অর্ধেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এর জন্য সন্তান কাজ খোঁজে। সন্তান সবসময় কি খোঁজে? কাজ খোঁজে। আর আমরা সন্তানকে কাজ দিতে পারি না। আমরা বলি যে সন্তানটা এত দুষ্টামি কেন করে, রাতের 12টা 1টা, এরপরও সে দুষ্টামি করে, কারণ সে তো কাজ খুঁজে। আমরা অভিভাবক যারা আছি, আমি সো ইনক্লুডিং মি, আমি সব বলছি আমরা আমাদেরকে সন্তানকে সময় দিতে পারি না। আজকে থেকে মনে রাখবেন, আমি একটা কোট এন্ড আনকোট করে একটা কথা বলি, আপনি আপনার সন্তানকে যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তার অর্ধেক খরচ করবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য আপনি যে বাজেট রেখেছেন, আমরা সন্তান যা চাই সন্তানকে তা দিয়ে দিই না। সন্তানের জন্য যত টাকা বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে আপনি দিবেন। সক্রেটিস বলেছেন যে আমরা সম্পদ আরোহণের জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছি, কিন্তু এই সম্পদটা যার কাছে রেখে যাব তার জন্য আমরা কোনো সময় ব্যয় করছি না। এজন্য অভিভাবক বিন্দু, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, সন্তানকে সময় দিবেন। আমরা সবসময় মনে রাখবেন, আপনার সন্তানের যে মেধা, আল্লাহ তাআলা প্রত্যেককে এত মেধাবী করে তৈরি করেছেন। পৃথিবীর এই বিশ্ব জগতে যা কিছু আছে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষ। আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনকে চুরি করা হয়েছিল। একজন আমেরিকান চিকিৎসক তার ব্রেনটা চুরি করেছেন, যে আইনস্টাইন এত মেধাবী কেন, তার ব্রেনে কোনো পার্থক্য আছে কিনা। তারা দেখেছে যে আইনস্টাইনের ব্রেন এবং আমাদের যে ব্রেন, এই ব্রেনের মধ্যে কোনো পার্থক্য নাই। পৃথিবীর সকলের ব্রেন সমান, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের সন্তানকে কোথায় কাজে লাগাবো এই জিনিসটাই বুঝি না। আমরা মনে করি যে পাশের বাসার ভাবির মেয়েটা নাচে, আমার মেয়েকেও নাচতে হবে। পাশের বাসার মেয়েটা গান গায়, আমার মেয়েকেও গান গাইতে হবে। পাশের বাসার মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বা স্কুলে ফার্স্ট হয়েছে, আমার সন্তানকে ফার্স্ট হইতে হবে না। আপনার সন্তানকে আল্লাহ তাআলা সকল যোগ্যতা দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ। আল্লাহ বলেছেন আমি তোমাকে ত্রুটি দিয়ে সৃষ্টি করেছি। আমরা পৃথিবীতে আসছি কেন জানেন? আমরা পৃথিবীতে আসছি হচ্ছে অপরাধ স্বরূপ। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন ফলটা খেয়েছেন, শাস্তি স্বরূপ ওনাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে যাদেরকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুর্বলতা থাকবেই। আপনার সন্তানের মধ্যে উইকনেস আছে, কিন্তু স্ট্রেংথ আছে। আপনাকে বের করতে হবে সেই স্ট্রেংথটা কি। আপনারা জানেন 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। অপটিক্যাল ফাইবার স্টেশন এটা হচ্ছে আপনার স্পেন, পর্তুগাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজার যুক্ত হয়েছে একটা তার, অপটিক্যাল ফাইবার। এই তারটার কারণে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি। কিসের কারণে জানেন? এই অপটিক্যাল ফাইবার কারণে। বিজ্ঞান বলে এই অপটিক্যাল ফাইবারটা ছিল মাত্র 17,000 কিলোমিটার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে নার্ভ আছে, যে তার আছে, বলা হয় 2 কোটি তার আছে। বলা হয় থেকে একটা তারকে যদি আরেকটা তারের সাথে যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব। তার মানে দেখেন 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমার হাতের মুঠে চলে আসছে, 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ আপনার হাতের মুঠে চলে আসবে। আমাদের ধারণা আছে? আমাকে বলুন তো এই পৃথিবীর আয়তন কত বলুন তো? এই পৃথিবীর আয়তন 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। আর সূর্য একটা নক্ষত্র। বলা হয় তাকে বিশ্বজগতে একটা নক্ষত্র আছে, তার নাম হচ্ছে জোয়েস ব্যাটেল। সে জোয়েস ব্যাটেল যে নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে যদি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 30 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? এ পুরো বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন,
ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলছে বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আই ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড ফর অলমাইটি, ওয়ার্শিপ ফর অলমাইটি। আল্লাহ বলেছেন বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলেছে বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। এখন আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত না। এই যে পড়াশোনা করা, এই যে জ্ঞান অর্জন করা, এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে আর যে জানে না সে কখনো এক নয়। নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, কোরআনে 82 বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তো সুতরাং আজকে আপনি আপনার সন্তানের মেধা বুঝতে হবে, সন্তানের মেধা বুঝতে হবে। আপনারা জানেন একটা মানুষ সর্বোচ্চ আমরা সর্বোচ্চ 3 দিন না খেয়ে থাকতে পারি। আমরা 3 দিন না খেয়ে থাকতে পারি। আমরা 3 দিন পানি না খেয়ে থাকতে পারি। 21 দিন আমরা না খেয়ে থাকতে পারি। 3 মিনিট আমরা শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারি। আপনি কি জানেন প্রতিদিন আমরা 20 থেকে 30 হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার আমরা অক্সিজেন গ্রহণ করি এবং প্রতিদিন বা 10 থেকে 12 হাজার লিটার আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। আমাদের ফুসফুস মাত্র 550 লিটার অক্সিজেন, পিওর অক্সিজেন গ্রহণ করে থাকে। বলা হয় তাকে 550 লিটার অক্সিজেনকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এটার মূল্য হবে 18 লক্ষ টাকা। তার মানে প্রতিদিন আল্লাহ তাআলা আপনার সন্তান এবং আমাদের পিছনে 18 লক্ষ টাকা খরচ করেন। এরপরে আমরা বলি আমাকে অযথা আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে অযথা আল্লাহ সৃষ্টি। আল্লাহ আপনাকে অযথা সৃষ্টি করেন নাই, আর আপনাকে সকল কাজ করার জন্য সৃষ্টি করেন নাই। আপনাকে আপনার সন্তানকে, একটা অভিভাবকের মূল কাজ হবে সন্তান কি চায়, কোন কাজটা করতে চায়। আমরা মনে করি সব কাজ আমার সন্তান করবে। একবার একটা বনে সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। সিংহ তার যত বাচ্চা আছে, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, যত প্রাণীর বাচ্চা আছে সব প্রাণীর বাচ্চাকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো প্রতিযোগিতা যেহেতু আয়োজন করেছে, পরবর্তীতে দেখা যায় সিংহ তার সন্তানকে বলে যে বাবা, তোমার বাবা বনের রাজা, তোমাকে ফার্স্ট হইতে হবে। পরবর্তী প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। প্রথম প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতায় দেখা গেল সিংহের বাচ্চাকে পিছনে পেলে, বাঘের বাচ্চাকে পিছনে পেলে আপনার কুমিরের বাচ্চা ফার্স্ট হয়েছে, সিংহের বাচ্চা সবার লাস্ট। সিংহ তো খেপে গেল, কিরে বেটা তোর বাবা বনের রাজা, তুই লাস্ট হইলি, তোকে আমি সতর্ক করলাম, তুই যদি এবার ফার্স্ট না হোস তাহলে তোকে আমি ত্যায্য করে দিব। পরবর্তী প্রতিযোগিতা আয়োজন করছে উড়ার প্রতিযোগিতা। দেখা গেল উড়ার প্রতিযোগিতায় সিংহের বাচ্চাকে পিছনে পেলে, বাঘের বাচ্চাকে পিছনে পেলে বানরের বাচ্চা ফার্স্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, তার ছেলে সবাই লাস্ট। আচ্ছা আপনি আমাকে বলুন তো, পরবর্তী সিংহ তার সন্তানকে ত্যায্য করে দেয়, তোর মতো সন্তান আমার দরকার নেই। আচ্ছা আপনি আমাকে বলুন তো, সিংহের কাজ কি উড়া? সিংহের কাজ কি সাঁতার কাটা? না, সিংহের কাজ উড়াও না, সিংহের কাজ সাঁতার কাটাও না। প্রত্যেকটা মানুষের নেচার আলাদা, প্রত্যেকটা সন্তানের নেচার আলাদা। আপনি আপনার সন্তানকে তার কোন দিকে ঝোঁক সেটা বের করুন। আপনি দেখেছেন মিস্টার বিনের নাম শুনেছেন? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো অক্সফোর্ড থিয়েটারে সে ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেয়, সেই ডায়লগটা বলতে পারে না। তখন অক্সফোর্ড থিয়েটার বলছে তুমি ডায়লগ দিতে পারো না, তোমাকে দিয়ে কি হবে? পরে তাকে ত্যায্য করে দেয়। মিস্টার বিন পরে চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি নাই, আমাকে বের করে দেওয়া হয়েছে, সরি, আমি এমন একটা নাটিকা আবিষ্কার করবো যে নাটিকা কোনো ডায়লগ দিতে হবে না। পরবর্তী মিস্টার বিন 3 বছরের মাথায় মুখ অভিনয় করে এত বেশি নন্দিত হয়েছেন, অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছেন।